শুভ সকাল। চ্যানেল আই পজিটিভ থিঙ্কের অনুষ্ঠান যোগ চিকিৎসায় ডক্টর দিলীপ। দর্শকদের আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের আলোচনা বিষয় বায়ু প্রধান অসুখের যোগ চিকিৎসা। গত সপ্তাহে আমি আয়ুর্বেদিক যোগ চিকিৎসার উপরে আলোচনা করেছিলাম। আয়ুর্বেদ আমাদের দেশের প্রাচীনতম চিকিৎসা পদ্ধতি, 5000 বছরের পুরনো। আয়ুর্বেদ এবং যোগের উৎপত্তি একই জায়গায়, সেটা হচ্ছে আমাদের সিন্ধু সভ্যতা, মহেঞ্জোদড়ো এবং হরপ্পা, যেটা এখন পাকিস্তানে। ইংরেজদের এই আধুনিক বিজ্ঞানসম্মত চিকিৎসা আমাদের দেশে আসার আগে আমাদের দেশের সমস্ত চিকিৎসাই হতো আয়ুর্বেদ, হোমিওপ্যাথি, ইউনানি, তারপর সিদ্ধি। এগুলোকে আমরা বলতাম যে ট্রেডিশনাল সিস্টেম অফ হিলিং। আয়ুর্বেদে আমাদের শরীর এবং মনের আকৃতি বা আকার হচ্ছে 3 প্রকার: বায়ু, পিত্ত, কফ। আমরা বলি বাটা, পিত্তা, কাফা। এর একটা অদৃশ্য শক্তি আমাদের শরীরের। শক্তিগুলো আসে আমাদের পঞ্চমহাভূত থেকে। পঞ্চমহাভূত হচ্ছে আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী। এই পঞ্চমহাভূতে আমাদের পৃথিবী তৈরি হয়েছে, আমরা বলি ব্রহ্মাণ্ড। আমাদের শরীরও তৈরি হয়েছে, এটা বলি পিণ্ড। শরীর এবং ব্রহ্মাণ্ডের সঙ্গে সমতা, সেটাকে বলে যথা পিণ্ড তথা ব্রহ্মাণ্ড, হচ্ছে আয়ুর্বেদের মূল মন্ত্র। আয়ু মানে হচ্ছে আমাদের জীবন, কতদিন আমরা বাঁচব। বেদ হচ্ছে শাস্ত্র বা জ্ঞান, যে জ্ঞান বা শাস্ত্র থেকে আমরা বেশি দিন বাঁচতে পারি। তো যারা বায়ু প্রধান, তাদের যখন বায়ু বেড়ে যায় তখন নানান অসুখ হয়। আমাদের দেশে আমরা বলতে শুনেছি, এই ওর বায়ু চলে গেছে। বায়ু চলে গেছে মানে বায়ু বেড়ে গেছে। যারা বায়ু প্রধান, তাদের পঞ্চমহাভূতের বায়ু এবং আকাশ হচ্ছে ওদের প্রধান ওই পঞ্চমহাভূত। তো বায়ুর ধর্ম বা গুণ হচ্ছে চঞ্চলতা। তো যাদের বায়ু প্রধান তারা প্রচন্ড চঞ্চল, শরীর চঞ্চল, মন চঞ্চল, এবং এদের ভিন্ন ভিন্ন অসুখ হয়। শরীর চঞ্চল মানে ওরা এক জায়গায় বসে থাকতে পারে, দেখবে সারাদিনে বসে নড়াচড়া করছে, এই করছে, বা কথা বলছে, সারাক্ষণ কথা বলে যাচ্ছে। মন চঞ্চল, 8টা 10টা কাজ একসাথে শুরু করলো, কিন্তু কোনো কাজে একসাথে হয় না। কোনো একটা কথা বলে সঙ্গে সঙ্গে উত্তর পাবেন, খুব চঞ্চল মন। এদের যে অসুখগুলো হয়, সে অসুখগুলো হচ্ছে আমাদের মানসিক এবং স্নায়ু ঘটিত অসুখ। আমরা বলি সাইকিয়াট্রিক ডিসঅর্ডার আর নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। এদের হয় আপনার এই মাংসপেশি, অস্থি, সন্ধি, আমরা বলি মাস্কুলোস্কেলিটাল ডিসঅর্ডার, এগুলো ওদের বেশি হয়। আমরা বলি এই যে হাঁটুর ব্যথা, আমরা বলি আমবাত। আম হচ্ছে একটা দূষিত পদার্থ। আমাদের খাবার যখন পাচন হয়, পাচনের শেষে যে দূষিত পদার্থটা থাকে সেটাকে বলা হয় আম। এই আমগুলো যখন শরীরে ছড়িয়ে পড়ে, আম যদি ভালো করে পরিষ্কার না হয়, তখন নানান ধরনের অসুখ তৈরি হয়। এই আমগুলো যখন এসে সন্ধিতে আসে, তা আমরা বলি আমবাত। তা বায়ু যখন বেড়ে যায়, বায়ু প্রথম হচ্ছে বায়ুর এই যে অদৃশ্য শক্তি,
এটা প্রথম আপনার থাকে আমাদের যে আমরা যেটা বলি কোলন, মানে বৃহদন্ত্র। এই বৃহদন্ত্রে আমাদের বায়ুর অদৃশ্য শক্তি আছে। তার বায়ু প্রধানের আসন যেগুলো হবে, সে আসনগুলো হবে আমাদের এই নাভির নিচে আর মাটিতে বসে থাকা আসন। কারণ বায়ু হচ্ছে চঞ্চল, তারা সবসময় ছটফট করছে, ওপরে দাঁড়িয়ে সব লাফালাফি করছে। বায়ু প্রধান যারা, তারা এই যোগাসন করছে, সব দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃক্ষাসন, তদাসন, এগুলো সব ওরা করবে। কিন্তু আয়ুর্বেদের মূল মন্ত্র হচ্ছে বলে ল অফ অপোজিট, মানে ওদের যে চঞ্চলতাটাকে তাদের ঠান্ডা করতে হবে। এখন ধর এই যে আমি বসে আছি, এটা বলে সুখাসন, নাভির নিচে আসন। এটা হচ্ছে আমার বায়ু প্রধান অসুখের প্রথম চিকিৎসা। আমরা বলি গ্রাউন্ডিং পোজেস, যতগুলো ভাবে মাটিতে যাতে বসে থাকতে পারে। ওদের যে শ্বাস প্রশ্বাস, বায়ু প্রধান লোকের শ্বাসটা তারা নিতে পারে, ছাড়ার সময় যেহেতু ওদের মনটা চঞ্চল, ছাড়াটা তাদের ঠিক হয় না। নিতে পারে, নেওয়ার সময় মাঝে মাঝে ওদের আটকে যায়, আবার ছাড়ার সময়। তো এদের এই নিঃশ্বাস প্রশ্বাসটাকে ঠিক মানে মনস্থির করতে হবে। এই মনস্থির আমরা বলি মেরুদণ্ড অচল, মনস্থির। আমরা এই পশ্চিমী বিজ্ঞানে বা পশ্চিমী চিকিৎসা ভাষায় আমরা বলি এরা হচ্ছে ক্যাটাবলিক, মানে এদের যে আপনার শক্তি যেটা আছে, এনার্জি, এটা হচ্ছে ব্রেকডাউন, আমাদের শরীরকে ভেঙে দিচ্ছে, আমাদের কোষকে ভেঙে দেয়। যে আমাদের বেশি বয়সে আমাদের হয় এই বায়ু প্রধান, আমাদের মাঝারি বয়সে আমরা হচ্ছে পিত্ত প্রধান, আর আমাদের কম বয়সে হচ্ছে আমাদের কফ প্রধান। তো এই বায়ু প্রধান যখন ওদের হচ্ছে, তখন এই মনস্থির করার জন্য প্রথম আসনগুলো, তারপর আমরা একটু কয়েকটা প্রাণায়াম করব। প্রাণায়ামগুলো দেখবেন, যেমন অনুলোম বিলোম প্রাণায়াম, অল্টারনেট নস্ট্রাল ব্রিদিং, ভ্রামরী প্রাণায়াম, খুব খুব দরকারি প্রাণায়াম। যেমন উজাই প্রাণায়াম, খুব ধীরে ধীরে উজাই প্রাণায়াম। তারপরে আপনার যেমন চ্যান্টিং, কারণ সেটা মনটা তো চঞ্চল, মনটাকে আপনার শান্ত করতে হবে। ধ্যান যখন করবে তখন ধ্যানেও মনটা তো চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, আমরা উপরে তাকাচ্ছে, এই করছে, এই মানে দেখবেন আমরা একটা আসন করব, সূর্য নমস্কার। সূর্য নমস্কার করার সময় আমরা দেখবো যে কি করে তার এই চোখটাকে নিচে রাখতে হবে। যেমন আসন করার সময় ওরা ধাঁ করে আসনে চলে যায়, কারণ ওদের চঞ্চল, ওদের ফ্লেক্সিবিলিটি খুব ফ্লেক্সিবল। সাবধানে করবে। আচ্ছা, এই দিকে আপনি বসতে পারেন, এই দুটো পা হাঁটুর নিচে দিয়ে বসবেন, এবং সবাই যদি বসতে না পারেন, আপনি মনে থাকবেন আমার সব যখন আপনারা দেখছেন ধাপে ধাপে ধীরে ধীরে করবেন। যখন আপনি এখানে যদি কোনো ব্যথা না হয় এবং আপনার শ্বাস প্রশ্বাস যেন স্বাভাবিক থাকে। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক মানে আপনি কথা বলছেন, আপনি গান গাইছেন। এরপরে যেটা আসন, সেটা হচ্ছে আমাদের সিদ্ধাসন। আপনি গোড়ালিটাকে নিয়ে যাবেন, পাটাকে উপরে দিয়ে হাঁটু দুটো নিচে নেমে যাচ্ছে, এটা হচ্ছে আমার সিদ্ধাসন। এই দেখবেন আসনগুলোকে ধাপে ধাপে আমরা কিভাবে এদেরকে আমরা মাটির সঙ্গে আটকে রেখেছি। এটা হচ্ছে বায়ু প্রধান অসুখের সমতা। এটা যখন করলাম, করার পরে আবার অন্য পাটা দিয়ে দুটো পাকে ঠিক একইভাবে আসনটা করতে হয়। অর্ধপদ্ম আসন, আমি পাটা তুলে, আমি হয়তো বলে অর্ধপদ্ম আসন বা স্বাস্তিক আসন। আমি চোখ বন্ধ করে কিছুক্ষণ আমি যদি প্রথম আমি শ্বাসটা ছাড়ছি, তারপর ধীরে ধীরে শ্বাসটা নিয়ে
শ্বাস যখন ছাড়বো তখন দেখবো আমার এই যে আমি যে মাটির সঙ্গে যে আটকে আছি, আসন করে যে বসেছি, সে আসন করে ভালো করে বসতে পারবো। অন্যদিকে আমি করতে পারি। এইদিকে আমি যখন করছি তখন আমি আবার অর্ধ পদ্মাসন আমি করলাম। এই অর্ধ পদ্মাসন করে আমার যখন দেখছি যে আমার কোনো ব্যথা নেই, আমার শরীরের ধীরে ধীরে শিথিলীকরণ হচ্ছে, আমার যে চঞ্চলতা, আমার মাংসপেশিগুলো খুব জোর জোর সংকুচিত হচ্ছে, এই মাংসপেশিগুলো শিথিলীকরণ হয়ে আসে, তখন এই বায়ু প্রধান অসুখের আপনার উপশম হয়। এখান থেকে আমি সোজা গিয়ে আমি পদ্ম আসন করে বসতে পারি। এই যে পদ্ম আসন করে যদি বসা, এটাকে বলা হয় একটা গ্রাউন্ডিং পোজ। খুব সুন্দর আসন এটা, এই বায়ু প্রধান অসুখের জন্য। এরপর আমাদের আবার মাটির সঙ্গে আমরা বলি না যে এই আসন করে বসো। আসন করে বসার জন্য আমাদের এই পদ্ম আসনের পর আমাদের যেন করতে পারি আমরা হচ্ছে বজ্রাসন। বজ্রাসন করার সময় এই পা দুটোর উপর ধীরে ধীরে আমরা গোড়ালির উপর বসার চেষ্টা করি। এই বড় চেষ্টা করে তারপর আমার মেরুদণ্ডটাকে সোজা রাখবে, পা দুটোকে রেখে পা দুটোকে বসে আমি সোজা হয়ে বসি। এটা হচ্ছে আমার বজ্রাসন। বজ্রাসনে আমাদের খুবই এই আমরা যেটাকে বলি, আমার ঠিক দেখবেন নাভির নিচে আসনগুলো, আর আমি মাটির সঙ্গে আটকে আছি। এরপর আসন হচ্ছে সুন্দর আসন হবে, যেমন আমাদের পশ্চিম উত্তানাসন। পশ্চিম উত্তানাসনও আমি পশ্চিম উত্তানাসনে পা দুটো আমি সামনে দিয়ে হাত দুটো নিলাম, হাত দুটো দিয়ে এই পাকে আমি ধরতে পারছি। আপনার চেষ্টা করবেন যতটুকু আপনি করতে পারেন আপনি করবেন। যদি আস্তে আস্তে আসতে পারেন দেখবেন হাত দুটো চলে আসে, শরীরটা মনে হবে যেন মনে হচ্ছে যেন ইলাস্টিক রাবার ব্যান্ড হয়ে যাবে। চোখ বন্ধ করে শ্বাস নেবেন, শ্বাস ছাড়বেন, মাথাতে এসে হাঁটুতে এসে লাগবে। শুয়ে থেকে আসন আমাদের পবন মুক্ত আসন। আমাদের যেমন আমাদের বায়ু প্রধান অসুখের উপশম হবে পবন মুক্ত আসন। পবন মুক্ত আসনে আমি শুয়ে, আপনি যখন শোবেন তখন দেখবেন যে মাথাটা যেন এই থুতনিটা যেন কপালের একটু নিচে থাকে, মাথা যেন এভাবে না থাকে। দরকার হলে ছোট্ট একটা বালিশ দিয়ে নেবেন। পবন মুক্ত আসনে পা দুটোকে ধরে নাকটা প্রথম গিয়ে হাঁটুতে লাগবে, থুতনিটা হাঁটুর সঙ্গে চলে যায়। কিছুক্ষণ থেকে ধীরে ধীরে ডানে একবার বাঁয়ে, সামনে পেছনে, মানে মাটির সঙ্গে আপনার যতগুলো আসন করে থাকা যায়। এরপর ধরুন আমরা করতে পারি হলাসন। হলাসনে দেখবেন আমরা যে হলাসন আমরা যখন করবো, হলাসন এটা হচ্ছে আপনার সর্বাঙ্গ আসন। সর্বাঙ্গ আসন সুন্দরভাবে আমরা করতে পারি। সর্বাঙ্গ আসনের সঙ্গে আমি সর্বাঙ্গ আসনে পদ্ম আসন করতে পারি। সর্বাঙ্গ আসন এর সঙ্গে পদ্ম আসন। সর্বাঙ্গ আসনের পর হলাসন,
আমাদের যোগের বড় আসন হচ্ছে সূর্য নমস্কার। আমরা সবাই সূর্য নমস্কার করি। সূর্য নমস্কারে 12টা আসন, 12টা আসন আমরা ধাপে ধাপে করছি। আমরা শ্বাসের সঙ্গে করি। প্রথম শ্বাস ছেড়ে যখন করি তখন আমরা শ্বাস ছেড়ে প্রতিটা আসনের সঙ্গে আমরা শ্বাসটাকে বদলে নিই। প্রথমটা যদি শ্বাস ছাড়ি, তারপরে শ্বাস নেব, এই করে করে আমাদের এই সূর্য নমস্কারে 12টা আসন আমরা করি। চলুন আমি একটু দেখাই সূর্য নমস্কারটা কি করে আমরা করি। কিন্তু সূর্য নমস্কারের সময় একটা জিনিস আপনারা দেখতে হবে, সেটা হচ্ছে যে এই যে যারা বায়ু প্রধান তারা তো খুব চঞ্চল, চারিদিকে তাকিয়ে বেড়াচ্ছে, এই করছে। সূর্য নমস্কার সময় বলবো তুমি মাথার নিচে নামিয়ে রাখো। আসনগুলো ধাপে ধাপে করবে শ্বাসের সাথে। আমি একটু দেখছি, চলুন একবার আমি একটু করে দেখি। একটু আমি দাঁড়িয়ে দেখাচ্ছি আপনাদেরকে, তাহলে প্রথম দাঁড়িয়ে যেমন যারা বায়ু প্রধান তারা দাঁড়িয়ে যেমন হাত দুটোকে নিয়ে এটা বলে প্রণামাসন, এবং মাথাটাকে একটু নিচু করে প্রথম শ্বাসটা ছাড়বেন। প্রথম শ্বাসটা ছাড়বেন, শ্বাসটা ছেড়ে শ্বাস নেওয়ার সময় এই যে আমাদের দৃষ্টিটাকে এক জায়গায় রাখতে হবে। দৃষ্টিকে এক জায়গায় রাখলে পরে ওই যে মনস্থির হবে। আমি করি, হাতটাকে নিয়ে এই দুটো আঙুলকে নিয়ে আমি দুটো আঙুল দেখে 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 এটাকে বলা হয় হস্ত উত্থানাসন। হস্ত উত্থানাসনের পর যেমন আমার পদহস্তাসন, যারা বায়ু প্রধান তারা হঠাৎ করে চলে আসবে, তাদেরকে বলে তুমি ধাপে ধাপে হাতটা দিয়ে দিয়ে এসে হাতটা শুধু সামনে এলো, দুপাশে আসবে, তারপর মাথাটা হাঁটুর কাছে চলে এলো। অশ্ব সঞ্চালন আসন, শ্বাস নিয়ে পাটা পেছনে, ডান হাঁটু সামনে, ওপরের দিকে তাকাবে। পর্বত আসন, ডান পাটা পেছনে গিয়ে গোড়ালি দুটো মাটিতে এবং ওর দৃষ্টি থাকবে তার নাভির দিকে। এখানে শ্বাস ছেড়ে শ্বাস নেবার সময় অষ্টাঙ্গ নমস্কার। প্রথম হাঁটুটা মাটিতে লাগবে, তারপর বুক, তারপর কপাল, অষ্টাঙ্গ নমস্কার। শ্বাস ছেড়ে ভুজঙ্গাসন। এই ভুজঙ্গাসনও আমাদের এই বায়ু প্রধানের জন্য খুবই উপকারী, কারণ এটা আমার হচ্ছে ওই যে বলছি গ্রাউন্ডিং আসন। ভুজঙ্গাসন, ভুজঙ্গাসন থেকে আবার আমরা যাচ্ছি পর্বতাসনে। এখানে আমি শ্বাস নিচ্ছি, দেখেছেন আমি কেমন ধীরে ধীরে করছি এবং চোখ বন্ধ করে মন স্থির করে শান্ত হয়ে চঞ্চলতা শান্ত হবে। বাপাটা আবার সামনে অশ্ব সঞ্চালন আসন, একই আসন ফিরে আসছে, সমস্ত জোর বাহাদুর উপরে এসছে, বুকটাকে খুলে দিয়ে উপরে দাঁড়ানোর চেষ্টা করছি। ডান পাটা সামনে এলো, পদহস্ত আসন। হঠাৎ করে যেন আসনটা না হয়, আসনটা আবার মনস্থির করে ধাপে ধাপে মাথাটা হাঁটুর কাছে চলে এলো। শ্বাস ছেড়ে হস্ত উত্থান আসন। আবার দৃষ্টিটাকে রাখছি ঠিক আঙুলের দিকে তাকিয়ে হাতটাকে আস্তে আস্তে উপরে নিচ্ছি, হস্ত উত্থান আসন। তারপর
সামনে নিয়ে গেলাম, প্রণামাসন, শ্বাস নিয়ে 12টা আসন। 12টা আসন আমাদের করতে হয়েছে, যে শ্বাস ছেড়ে তারপর আমরা শ্বাস নিচ্ছি। এরপর অনেক অনেক আসন আছে, কিন্তু যে আসনগুলো আমাদের খুবই দরকারি আসন সেগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি। শবাসন খুব ভালো, শবাসন করা। যারা বায়ু প্রধান শবাসন তারা করতে পারে না, তারা যখন শুয়ে ওরা এই চোখ পিটপিট করে তাকায় এবং এদিকে সেদিকে নড়াচড়া করে। তো শবাসন আমি করবো, শবাসন করে এটা শেষ করব। এখন ধরুন আমাদের প্রাণায়াম। প্রাণায়ামে বড় প্রাণায়ামটা হচ্ছে আমাদের অনুলোম বিলোম প্রাণায়াম, অল্টারনেট নস্ট্রিল ব্রিদিং। আর তার আগে হচ্ছে যে চোখ বন্ধ করে এই হাত দুটোকে ঠিক এই যেটা বলে জ্ঞান মুদ্রা বা ধ্যান মুদ্রা, চোখ বন্ধ করে ঠিক মনটাকে শ্বাসের দিকে নিয়ে আসা। শ্বাসটাকে আমি দেখছি, প্রথমে আমি শ্বাসটা ছাড়ছি, ধীরে ধীরে শ্বাস নিচ্ছি, আবার শ্বাস ছাড়ছি, ছাড়ছি লম্বা। আবার শ্বাস নিচ্ছি, আবার শ্বাস ছাড়ছি। প্রথম ছিল কি আমার শ্বাসটা, যে ঠিক শ্বাসগুলো আমার ঠিক করে শ্বাস নিতে পারতাম না। যাদের বায়ু প্রধান তারা, কারণ চঞ্চলতাটাকে কমাতে হবে। তো অনুলোম বিলোম প্রাণায়াম, যে বাঁ হাতে আমার ঠিক ধ্যান মুদ্রা বা জ্ঞান মুদ্রা, ডান নাকটাকে আমি বন্ধ করছি, বাঁ নাক দিয়ে প্রথম শ্বাস ছাড়বো, বাঁ নাক দিয়ে শ্বাস নিচ্ছি, বাঁ নাকটা বন্ধ করছি, ডান নাক দিয়ে শ্বাস ছাড়ছি। ছাড়ছি লম্বা, নিচ্ছি অল্প, ডান নাক দিয়ে শ্বাস নিচ্ছি, ডান নাকটা বন্ধ করে বাঁ নাক দিয়ে ছাড়ছি। ধীরে ধীরে অভ্যাস করবেন। প্রথম করবেন যতটুকু আপনি এভাবে প্রাণায়াম করতে পারেন, যাতে আপনার শ্বাসকষ্টে কোনো অসুবিধা না হয়। তারপর দুটো আঙ্গুল মধ্যমা আর এই তর্জনী আপনি ভ্রু মধ্যে রাখবেন, এটা বলি আমরা তৃতীয় নয়ন, থার্ড আই। মনটাকে চোখ বন্ধ করে মনটাকে এখানে এনে আপনার অনুলোম বিলোম প্রাণায়াম করবেন। মনটাকে শান্ত করতে হবে, যত মন শান্ত হবে তত বায়ু প্রধান রোগ, আমাদের মানসিক চাপ, মানসিক রোগ, স্নায়ু প্রধান রোগ, মাংসপেশির রোগ, আমাদের অস্থি সন্ধির রোগ, এগুলোর উপশম হবে। তো সমতা আনার জন্য বাঁ হাতে আমি তখন ডান হাতের কানের লতিটাকে ধরি, এভাবে করে আমি অনুলোম বিলোম প্রাণায়াম করি। বাড়ি বসে বসে এগুলো করবেন, করে ধীরে ধীরে দেখবেন যে আপনার এই বায়ু প্রধান অসুখের উপশম হচ্ছে। উজাই প্রাণায়াম, যেমন আমাদের শ্বাসনালীটাকে একটু বন্ধ করে শ্বাসটা নেওয়ার চেষ্টা করবেন, ছাড়ার চেষ্টা করবেন।
ধ্যান করার সময় মনে রাখবেন আপনি ধ্যান করবেন একটা মনস্থির করে। ধ্যান করার সময় যখন সোজা হয়ে বসবেন, হাত দুটোকে ধ্যান মুদ্রায় রাখবেন, রেখে মনে করবেন যে মনটাকে আপনি শ্বাস প্রশ্বাসের সঙ্গে নিয়ে আসবেন। আপনি দেখছেন বাতাসটা আপনার নাকের ভেতর দিয়ে আসছে, বাতাসটা ফিল্টার হচ্ছে। নাক আমাদের এয়ার কন্ডিশনার, বাইরের বাতাস গরম হলে নাকটাকে ঠান্ডা করছে, বাইরে ঠান্ডা হলে এটা গরম করছে। বাতাস নাকের দুপাশ দিয়ে এসে আমার ফুসফুসের দিকে যাচ্ছে, গলার পেছনে যাচ্ছে, ফুসফুসের ওপরে, ফুসফুসের মাঝে, ফুসফুসের নিচে, একেবারে আমার নাভি পর্যন্ত চলে এসছে। আবার আমি দেখছি আমার প্রশ্বাস মানে শ্বাস ছাড়া নাভির ওখান থেকে ফুসফুসের নিচে আসছে, মাঝে আসছে, উপরে আসছে, গলার পেছনে এসে নাক দিয়ে শ্বাসটা বেরিয়ে যাচ্ছে। আমি দেখছি আমার চোখের সামনে একটা প্রদীপের শিখা, প্রদীপের শিখার দিকে আমি তাকিয়ে আছি। আমি সমুদ্রের পাড়ে বসে আমি নীল আকাশের দিকে তাকিয়ে আছি এবং আ ও মা আসবে ফুসফুসের নিচের থেকে, ও আসবে মাঝখান থেকে, মা আসবে উপর থেকে। এই মা আবার আমাদের আসে ভ্রমরি প্রাণায়ামে। এই ভ্রমরি প্রাণায়ামটা আমি শেষ করছি। এই ভ্রমরি প্রাণায়ামে আমাদের এই যে আমাদের পঞ্চ ইন্দ্রিয়, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, সেগুলোকে আমরা বন্ধ করে দিই। তারপর নাক দিয়ে শ্বাস ছেড়ে নাক দিয়ে শ্বাস নেওয়ার সময়, ছাড়ার সময় আমরা ভ্রমরের শব্দ করি। দুটো আঙুল আমার ঠিক এই ভ্রু মাঝে চলে এলো। তিনটে আঙুল দিয়ে চোখটাকে বন্ধ করছি, কানটাকে বন্ধ করি, মুখ বন্ধ করছি। প্রথম শ্বাসটা লম্বা শ্বাস ছাড়বো, লম্বা শ্বাস নাক দিয়ে নিয়ে দুটো হাত জোরে জোরে ঘষবেন। জোরে জোরে ঘষে যখন আপনার তাপটা পাবেন, উত্তাপ হবে, তখন যদি চশমা পরেন চশমাটা খুলে নেবেন, দুটো হাত নিয়ে চোখের উপরে রাখবেন, চোখ যেন ধীরে ধীরে শিথিলীকরণ হয়। তারপর কপালটাকে একটু মালিশ, চোখ, মুখ, কানটাকে, কানের পেছনে, কানের সামনে, কানের ভেতরে, এটাকে বলা হয় অরিকুলার ব্রাঞ্চ অফ ভেগাস নার্ভ। ভেগাস নার্ভ হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন, শিথিলীকরণ, মনস্থির করে। এই গলার সামনে এসে এখানে দুটো বলে ক্যারোটিড সাইনাস, এই দুটোকে মালিশ করবেন, পেছনে মালিশ করবেন, দেখবেন আপনার মনের চঞ্চলতা কমবে। যত চঞ্চলতা কমবে তত আপনার বায়ু প্রধান অসুখের উপশম হবে। আজকে এখানে শেষ করছি। আগামী দিন আমাদের পিত্ত প্রধান অসুখের যোগ চিকিৎসা, তারপর দিন কফ প্রধান অসুখের আমাদের এই যোগ চিকিৎসা আমি নিয়ে আসবো।